আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমার দুই বাচ্চা আমার হাতে। আহ, অনেকে তাদেরকে অনেক নামে চিনে। কেউ বলে পাকিস্তানি মুরগি, কেউ বলে হোয়াইট চিকেন, ব্রাউন চিকেন। আমি যতটুকু জানতে পারছি এটা পাকিস্তানিও মুরগি, বাট আমরা যেটা বলি সাদা ব্রাউন কক, সবগুলা নামই ঠিক আছে। তো মুরগি সম্পর্কিত তথ্য দিব। মাশাল্লাহ, এক একটা মুরগিকে আমি মানে ধরে রাখতে আমার কষ্ট হইতেছে। মাশাল্লাহ, এত পরিমাণ ওজন এগুলা। আর বিশেষ কথা, আর একটা কথা বলতে হয় যে কি পরিমাণ খাবার খাই বলার বাহিরে খাবার খাই। এক একটা মুরগি মনে হয় একদিনে 500 গ্রাম খাবার খাইতে পারে। মাশাল্লাহ। তো আপনারা এই মুরগি পালতে গেলে অবশ্যই খাবার মানে বেশি খাওয়াইতে হবে। দ্বিতীয়ত হইছে সুন্দরের দিক দিয়ে যদি আমি তুলনা করি, আমার এদিকে আসো, এই যে এখান থেকে দেখেন আমার এখানে কুচিং, ব্রাহ্মা, কাদাকনাথ অনেক ধরনের মুরগি আছে। এখানে কিন্তু অনেক ধরনের মুরগি আছে, কিন্তু এই মুরগিগুলা মাত্র 20 টাকা করে কিনছিলাম আমি। এই মুরগিগুলা আমি 20 টাকা করে কিনছিলাম, টোটাল 20টা কিনছিলাম। আহ সব মিলায় আমি বাকিগুলো খাই ফেলছি দ্রব্যটা। আর দুইটা আমি রাখছি আমার মানে পালার জন্য। তো এগুলোর বয়স আজকে 1 বছরের মতো হয়ে যেতেছে, 8 মাস হয়েছে। 8 মাস 9 মাস এমন হবে। মাশাল্লাহ, মুরগিগুলা এত হেলদি, এত শক্তিশালী। আর এগুলার মানে বাচ্চা থাকতে এগুলার মর্টালিটি হার খুবই কম। এই কারণে আপনারা অনায়াসে বাড়িতে পালতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর দ্বিতীয়ত হইছে অন্য অন্য মুরগিগুলোর দামও বেশি, আর দেখতেও মোটামুটি সুন্দর, কিন্তু এগুলোর দাম কম, দেখতে খুবই সুন্দর। আমি যদি এগুলার একটু ছাড়ি আপনাদেরকে শো করার জন্য, দেখানোর জন্য। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে মুরগিগুলো আসলে ফাইটার না, এগুলো শো করার জন্য পারফেক্ট, এমনিতে অনেক সুন্দর। মাশাআল্লাহ, আমি ছাড়ি একটু ওদেরকে। এই যে দেখেন, ওদের অ্যাক্টিভিটি দেখছেন, ফাইট করবে একটু মানে। আসলে ওরা ফাইট করে না, মানে একটু খেলাধুলা করতে পছন্দ করে আর কি। তো এই মুরগিগুলা মানে আমার মানে দর্শকরা খুবই পছন্দ করে এই মুরগিগুলারে। আরেকটা কথা হচ্ছে, দেখেন এদিকে আসো, তো দেখাই আমি আমার যে সিল্কি ফিমেলটা আছে, ওই যে সিল্কি ফিমেলটা ওইখানে, ওই যে দেখো জুম করে, এখানে না এখানে না, ভিতরে মনে হয় ডিম পাড়ার জন্য বসে আছে, এটার জন্য মেল। তো আমি কয়েকদিন মানে দেখার জন্য যে সিল্কি মুরগির ক্রস আর এই হোয়াইট মানে সাদা ব্রাউন কোকের ক্রসে কি রকম বাচ্চা বের হয়, আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা পেয়েছি আমি। এই যে বাচ্চাগুলো আমি একটু ধরার চেষ্টা করি, অনেক চঞ্চল, অনেক চঞ্চল। আচ্ছা, একটা ধরছি, আরেকটা বাইকে গেছে, সমস্যা নেই, ওরে আবার ধরবো। এই দেখেন বাচ্চা, দেখেন মাশাল্লাহ। এগুলা আমি দেখাই, এখানে একটু 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 ইয়েলো ইয়েলো একটা কালার আছে, হলদে হলদে ভাব। আবার এদিকে পশমে সাদা। তো হলুদ কালার হওয়ার কারণটা আমি বলি, ওরা যখন ছোট ছিল একবারে, মানে আমরা যে কথাটা বলি গেদা বাচ্চা, হ্যাঁ, তো গেদার সময় ওরা এরকম হলুদ হলুদ ছিল। আর এটা যেহেতু সিল্কিরও হালকা ক্রস আছে, এই কারণে এখানে পায়ে কিন্তু পুরা মোজা আছে, ওইটার পায়ে মোজার বেশি দেখাই। ওই যে ওইটা ডাকাডাকি করতেছে, ওকে ছেড়ে দিই। তো ওদের মানে ওদের ওর বাচ্চা হইছে এটা। এই দুইটা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর। হুম আর আমার কাছে যে এই দুইটা মুরগি আছে, মুরগির লেজটা দেখেন, জাস্ট লেজটা দেখেন। মানে কেউ মানে আমি চাইলে এখনো আমি মুরগিটারে আমি মনে হয় 2-2.5 হাজার টাকা বিক্রি করতে পারবো। মুরগিটা 2-2.5 হাজার টাকা বিক্রি করতে পারবো, শুধু সুন্দর মানে দিয়ে আসে, কোনো ইয়া না, মানে ওয়েটের দিক দিয়ে না, শুধু সুন্দরের দিক দিয়ে আমি বিক্রি করতে পারবো। এত সুন্দর, আমার সাথে যে আসে ওরা ওই মুরগিটা পছন্দ করে, কারণ মুরগিটা এত পরিমাণ এগ্রেসিভ বলার বাইরে। কেউ যদি এইভাবে দাঁড়ায় থাকে, মুরগিটা এসে ঠুকুর মারবো, কিন্তু কোনো মুরগির সাথে ওরা ফাইট করে না। আর ওদের সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান, আপনারা কমেন্ট করবেন, আমি বলে দিব। হ্যাঁ, দেখেন আমার কাদাকনাথ মুরগির সাথে ফাইট করতেছে। হ্যাঁ, দেখেন দেখছেন ওদের কি রিফ্লেক্স আর এগ্রেসিভ, কি পরিমাণ এগ্রেসিভ দেখছেন। তো যাই হোক, আজকে ভিডিও তো পর্যন্ত করি। অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, আপনারা জানেন আমি একটু অসুস্থ, আর আমার একটু সমস্যা চলতেছে। তো আবার সামনে কোনো ভিডিও নিয়ে আসবো, হাজির হবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।